ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ের অন্তিম পর্ব। ত্রয়োদশ থেকে 24তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ ষোড়শোধ্যায়ঃ। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ কাম ও ক্রোধকে স্বাভাবিক বলে মনে করে। কাম ক্রোধ ব্যতীত তারা আর কিছুই দেখে না। এই হলো তাদের অন্তিম লক্ষ্য। এখন আসুরি স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা লোভ, ক্রোধ এবং অহং অভিমান নিয়ে কি আকাঙ্ক্ষা করে, পরবর্তী 3টি শ্লোকে শ্রী ভগবান তা জানিয়েছেন। শ্রী ভগবান উবাচ ইদমদ্য ময়া লব্ধম ইমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। তারা এরূপ মনোবাসনা পোষণ করে যে আজ আমার এটি লাভ হয়েছে, ভবিষ্যতে এই বস্তু পাব, এই ধন আমার, আবার ভবিষ্যতেও এই ধনও আমারই হবে। এই ধরনের মানুষ কি রকম চিন্তা করে শ্রী ভগবান তা বলেছেন। ইদমদ্য ময়া লব্ধম, এখন আমি মানুষকে বঞ্চিত করে এটি লাভ করেছি। ইদম প্রাপ্স্যে মনোরথম, আমার মনের অভিলষিত বস্তুটি এরপর আমি পাব। ইদম অস্তি, এটি আমার আছে। ইদম অপি মে ভবিষ্যতি পুনর্ধনম, অন্যান্য উপায়ে আমি আরো বিপুল অর্থ সংগ্রহ করব। এইভাবে আমার কাম চরিতার্থ করার জন্য নতুন নতুন পথ খুঁজে বার করব। 14তম শ্লোক। শ্রী ভগবান উবাচ আসৌ মায়া হত শত্রু হনিষ্যেশ্চাপরানপি ঈশ্বরহমহং ভোগী সিদ্ধহং বলবান সুখী। সেই শত্রু আমার দ্বারা হত হয়েছে, অন্য শত্রুদেরও আমি মেরে ফেলব। আমি সব কিছু করতে সক্ষম। আমি বহু প্রকারের সুখ আরামের ভোগকারী। আমি সিদ্ধ, আমি অত্যন্ত বলবান এবং সুখী। ভগবান এখানে দ্বাদশ শ্লোকে কথিত কাম ক্রোধ পরায়ণাঃ পদের ব্যাখ্যা করেছেন। আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের মধ্যে আমি সুখী এরূপ অহংকার হয়ে থাকে। বাস্তবিক তারা সুখী হয়ই না। বাস্তবিক সেই সুখী যার উপর অনুকূল প্রতিকূল কোনো কিছুরই প্রভাব পড়ে না। আসুরি স্বভাব সম্পন্ন মানুষের কাম আর ক্রোধই হল শক্তি। অন্যান্যদের এরা নিকৃষ্ট মনে করে, কারণ তারা বিনাশশীল বস্তু দ্বারা নিজেকে বলবান মনে করে। 15তম শ্লোক। শ্রী ভগবান উবাচ অঢ্যভিজানবানস্মি কন্যস্তি সাদৃশো ময়া যক্ষ্যে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতঃ। আমি ধনবান, আমি বহুজন পরিবৃত, আমার সমান আর কে আছে? আমি যজ্ঞ করব, দান করব, মজা করব, এইরূপ অজ্ঞানে সে মোহাচ্ছন্ন থাকে।
পরমাত্মা হতে বিমুখ হওয়া আসুরি সম্পদ সম্পন্ন ব্যক্তিদের ইহলোকে তো অশান্তি, মনস্তাপ, অন্তর্দাহ ইত্যাদি হয়ই। মৃত্যুর পরে তাদের কি গতি হয়, ১৬তম শ্লোকে শ্রী ভগবান তা জানিয়েছেন। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাঃ প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকেষু চ। কামনাবশত বিবিধ চিন্তায় বিভ্রান্ত চিত্ত, মোহজালে উত্তম রূপে আবদ্ধ এবং পদার্থ ভোগে বিশেষভাবে আসক্ত ব্যক্তিগণ ভয়ঙ্কর নরকে পতিত হয়। প্রকৃতপক্ষে আসুরী ব্যক্তিগণ কাম ক্রোধ পরায়ণ হওয়ায় নরক যন্ত্রণা ভোগ করে এবং অভাব রূপ অগ্নিতে দগ্ধ হতে থাকে। পরিণামে তাদের ভয়ঙ্কর নরক প্রাপ্তি হয়। এর প্রকৃত অর্থ এই যে তারা নরক সদৃশ অতি জঘন্য জীবনযাপন করে। নরক বলে আলাদা কোনো একটা জায়গা নেই, মানুষের ভিতরেই নরক, যেখানে সব কিছু খারাপ ও দুর্দশাগ্রস্ত, যেখানে হিংসা, হানাহানি ও অশুভ শক্তির রমরমা, সেটি নরক। ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্য থেকে বিমুখ আসুরী প্রকৃতিযুক্ত ব্যক্তিদের দুরাচারের ফল হয় নরক প্রাপ্তি। এই কথা জানিয়ে দুরাচারীদের দ্বারা প্রথিত দুর্ভাবে তাদের বর্তমানে কত ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত হতে হয় এবং ভবিষ্যতে কি পরিণাম হয় সেটি জানাবার জন্যই পরবর্তী 4টি শ্লোকের প্রকরণ শুরু করেছেন। শ্রী ভগবানুবাচ আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতাঃ যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনা বিধিপূর্বকম। নিজেকে সব থেকে বেশি শ্রদ্ধার পাত্র মনে করা, অবিনয়ী এবং ধন ও মানের গর্বে গর্বান্বিত সেই ব্যক্তিগণ দম্ভ সহকারে অবিধিপূর্বক নামমাত্র যাগযজ্ঞ করে থাকে। আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তি অপরের প্রতি স্পর্ধা রেখে যজ্ঞ ইত্যাদি করে এবং যজ্ঞ করার পিছনে তার এই মনোভাব থাকে যে অপরের চাইতে তার মধ্যে যেন কোনো ন্যূনতা না থাকে, কেউ যেন মনে না করে যে অন্যান্য যজ্ঞকারীদের থেকে সে ক্ষুদ্র। এরা শুধু লোকেদের মধ্যে প্রসিদ্ধি লাভের জন্যই যজ্ঞ করে, যজ্ঞের ফলেতে এরা বিশ্বাস করে না। আসুরি ব্যক্তিদের সকল কাজই লোক দেখানো হয়ে থাকে। উপরন্তু তাদের মধ্যে এই অহংকার জন্মায় যে আমরা অন্যের থেকে আরো ভালোভাবে যজ্ঞ করব। নিজেদের জ্ঞান সম্বন্ধেও তাদের এরূপ অহংকার থাকে যে আমরা খুব বুদ্ধিমান, আর সকলে মূর্খ, কিছু বোঝে না। আসলে তারা নিজেরাই যে নিরেট মূর্খ তা বুঝতে পারে না। ৮তম শ্লোক। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতঃ মমাত্মপরো দেহেষু প্রদ্বিষন্তভ্যসূয়কঃ। সেই অহংকার, জেদ, দর্প, ক্রোধ, কামনার বশবর্তী ব্যক্তিগণ নিজেদের এবং অন্যের দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে দেশ করে এবং আমার ও অপরের গুণাবলীতে দোষ দৃষ্টি রাখে। আসুরি প্রকৃতির ব্যক্তিগণ নিজ জেদে অটল থাকে এবং নিজের কথাকেই ঠিক বলে মনে করে। সিদ্ধান্ত হলো এই যে যে নিজে দুঃখী হয় সেই অপরকে দুঃখ দেয়। তারা কোথাও গুণ দেখে না, সর্বত্রই দোষই দেখে থাকে। তারা মনে করে যা কিছু ভালো তা সবই তাদের মধ্যেই বিরাজমান। জগতে কোনো ভালো লোক তাদের নজরেই পড়ে না। ঊনবিংশতিতম শ্লোক। শ্রী ভগবানুবাচ তনাহং দিশত ক্রূরন সংসারেষু নরাধমন শিপাম্মুজস্রমো শুভন আসুরিষ্যেব যোনিষু।
সেই দেশ পরবশ, ক্রূর স্বভাব সম্পন্ন এবং জগতের অতি নীচ অপবিত্র মানুষদের আমি বারংবার আসুরি যোনিতে নিক্ষেপ করি। এদের আসুরি যোনিতে নিক্ষেপ করায় ভগবানের তাৎপর্য কি? আসলে এই সব ক্রূর নির্দয় মানুষের সঙ্গেও ভগবানের একাত্মতা থাকে। তাকে শুদ্ধ করবার জন্য তিনি প্রতিকূল পরিস্থিতির সাহায্য নেন, যাতে সে চিরকালের মতো সুখী হয়, উদ্ধার লাভ করে। হিতৈষী অধ্যাপক যেমন বিদ্যার্থীদের শাসন ও তাড়না দ্বারা পাঠাভ্যাস করান, যাতে ছাত্ররা বিদ্বান হয়, উন্নত হয়, যোগ্য হয়, তেমনি যেসব প্রাণী ভগবানকে জানে না, মানে না এবং তাকে খণ্ডন করে থাকে, পরম কৃপাময় ভগবান তাদেরও জানেন, নিজের বলে মনে করেন এবং আসুরি যোনিতে নিক্ষেপ করেন, যাতে তারা তাদের কৃতকর্মের পাপ স্খলন করে শুদ্ধ ও নির্মল হয়ে কল্যাণ প্রাপ্তি করতে পারে। 20তম শ্লোক। শ্রী ভগবানুবাচ আসুরিং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামো প্রাপ্যৈব কৌন্তেয় ততো ইয়ান্তু ধমাং গতিম। হে কুন্তী নন্দন, এই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্তি না করে জন্ম জন্মান্তরে আসুরি যোনি প্রাপ্ত হয় এবং তার থেকেও অধোগতি অর্থাৎ ভয়ঙ্কর নরকে গমন করে। তাদের অধম যোনি এবং অধম গতিতে অর্থাৎ নরকে যাবার মূল কারণটি কি, তা 21তম শ্লোকে শ্রী ভগবান জানাচ্ছেন। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশো নমাত্মনঃ কাম ক্রোধ তথা লোভ তস্মাদেতত্ত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ এবং লোভ নরকের দ্বার রূপ এই তিনটি জীবাত্মার পতন ঘটায়, সুতরাং এই তিনটিকে ত্যাগ করা উচিত। কাম হতে ক্রোধের উদ্ভব হয় এবং ক্রোধ হতে সম্মোহ আসে। কামনাতে যদি প্রতিবন্ধকতা না আসে তাহলে লোভ জন্মায় এবং লোভ থেকে সম্মোহ আসে। প্রকৃতপক্ষে এই কামই ক্রোধ এবং লোভের রূপ ধারণ করে। সম্মোহ হলে তমগুণের উদয় হয় এবং তারপর সম্পূর্ণ আসুরি সম্পদের উদ্ভব হয়। ভোগ করা হলো কাম, সংগ্রহ করাকে বলা হয় লোভ। ভোগ এবং সংগ্রহে বাধা প্রদানকারীর ওপর ক্রোধ জন্মায়। এই তিনটিই হলো আসুরি সম্পদের মূল। সমস্ত পাপই এই তিনটি থেকেই উৎপন্ন হয়। ব্যক্তি পদার্থ এখানেই পরিত্যক্ত হয়, কিন্তু অন্তরের ভাব আসুরি ব্যক্তিদের নরকে নিয়ে যায়। ভগবান এবার কাম, ক্রোধ এবং লোভ রহিত হওয়ার মাহাত্ম্য জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ এতৈর্বিমুক্ত কৌন্তেয় তমোদ্বারো স্ত্রীভির্নরঃ আচরত্যাত্মনো শ্রেয় ততো ইয়াতি পরম গতিম। হে কুন্তী নন্দন, নরকের দ্বার রূপ এই তিনটি থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি নিজ কল্যাণ আচরণ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। কাম, ক্রোধ, লোভ রহিত হওয়ার তাৎপর্য হল এইগুলি ত্যাগ করার আগ্রহ থাকা, এগুলির বশীভূত না হওয়া। কাম, ক্রোধ, লোভের বশবর্তী হয়ে করা শুভ কর্মও অকল্যাণকর হয়, তাই এগুলির ত্যাগের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। কারণ এই তিনটি সমস্ত পাপের মূল। যারা নিজ কল্যাণের জন্য শাস্ত্রবিধি অনুযায়ী চলেন তারা তো পরম গতি প্রাপ্ত হন, কিন্তু যারা তা না করে নিজের খুশি মতো চলে তাদের কি গতি হয় 23তম শ্লোকে তাই জানাচ্ছেন। শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরম গতিম। যে সব ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজেদেরই খেয়াল খুশি মতো আচরণ করে
তারা সিদ্ধিও লাভ করে না, সুখও পায় না এবং পরম গতি বা মোক্ষও লাভ করে না। আসুরি ব্যক্তিগণ অহংকার বশত নিজেদের সফল ও সুখী মনে করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে সুখী হয় না। না সিদ্ধি মবাপ্নতি ন সুখম। তাদের অন্তরে অহংকার ও ঈর্ষার আগুন জ্বলতে থাকে। শাস্ত্রবিধি পরিত্যাগ করলে মানুষ সিদ্ধি লাভ করে না। সুতরাং তাদের কি করা কর্তব্য? অন্তিমতম শ্লোকে শ্রী ভগবান তাই জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ তস্মাচ্ছাস্ত্রং প্রমাণং তে কার্যকার্যব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অতএব তোমার জন্য কর্তব্য অকর্তব্য নিরূপণে শাস্ত্রই প্রমাণ। এরূপ জেনে তুমি ইহলোকে শাস্ত্রবিধি সম্মতভাবে নিয়মিত কর্তব্য কর্ম করতে সচেষ্ট হও, অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে তোমার কর্তব্য কর্মের পালন করা উচিত। সপ্তম শ্লোকে ভগবান বলেছিলেন যে আসুরী স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ কর্তব্য ও অকর্তব্য কি তা জানে না। এখানে ভগবান বলেছেন যে শাস্ত্র অনুসারে আচরণ করলেই ওই আসুরী স্বভাব দূরীভূত হবে। এখন প্রশ্ন হতে পারে যে যে শাস্ত্র পড়েনি তার কর্তব্যের জ্ঞান হবে কি করে? এর সমাধান হলো যে যদি তার নিজ কল্যাণ করার উদ্দেশ্য থাকে তাহলে কর্তব্যের জ্ঞান আপনিই হবে, কারণ প্রয়োজনই হলো আবিষ্কারের জননী। যদি তার নিজ কল্যাণের উদ্দেশ্য না থাকে তাহলে শাস্ত্র পড়লেও কর্তব্য জ্ঞান হবে না, উল্টে অহংকার জন্মাবে যে আমি বেশি জানি। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগো নাম ষোড়শোধ্যায়ঃ। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।